বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন আরেকটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি আজহাতুল্লাহ। এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খোঁজ খবর পেতে আমার এই আজহাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন। সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। আজকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। এখানে মোট 231টি বিভিন্ন পদে তারা জনবল নিয়োগ দেবে, তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। এটি হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে প্রথমে যদি আমরা দেখি, এখানে দেখতে পাচ্ছি যে তারা স্থায়ী ভিত্তিতে এখানে জনবল নিয়োগ দেবে। প্রথমে হচ্ছে আপনাকে এখানে অস্থায়ী ভিত্তিতে থাকতে হবে, পরে আপনাকে স্থায়ী করে নেওয়া হবে ৩ বছর পরে। এই হচ্ছে প্রথমে যদি আমরা দেখতে পাই, প্রথমে আমরা দেখতে পাচ্ছি ক্রমিক নাম্বার, পদের নাম, বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা। প্রথম যে পদটির নাম সেটা হচ্ছে মেডিকেল অফিসার। আপনাদের বেতন স্কেল হচ্ছে 26,500 থেকে 57,950 টাকা পর্যন্ত এবং পদসংখ্যা হচ্ছে এখানে একটি এবং বয়সসীমা আমি আপনাদের পরে বলে দেব। এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যে কোনো মেডিকেল কাউন্সিল থেকে আপনাকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে এবং এমবিবিএস ডিগ্রি ব্যতীত আপনাকে ডাক্তার হিসেবে যে কোনো হসপিটাল বা ক্লিনিকে আপনার 3 বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং রেজাল্ট আপনার এসএসসি এবং এইচএসসিতে মিনিমাম আপনাকে 4.50 থাকতে হবে। এবং যদি আপনি ইংলিশ মিডিয়ামে পড়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে ও লেভেলে 5টি বিষয় এবং এ লেভেলে আপনাকে যে কোনো 2টি বিষয়ে ন্যূনতম বি পেতে হবে। এবং আপনি যদি বিদেশ থেকে উচ্চশিক্ষা নিয়ে বাংলাদেশে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে বাংলাদেশের শিক্ষা বোর্ড বা বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের যে মঞ্জুরি কমিশন আছে সেটা থেকে আপনাকে ইস্যুকৃত করতে হবে সার্টিফিকেটগুলো এবং সেই ফলাফল এবং বাংলাদেশের ফলাফল অনুযায়ী আপনাকে এখানে আবেদন করতে হবে। এবং 5 নাম্বার এখানে দেখতে পাচ্ছেন যে জিইবি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। জিইবির ফুল মিনিং হচ্ছে জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি। এই বিষয়ে যারা পড়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন না। 2 নাম্বার পদটি হচ্ছে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট। এখানে বেতন স্কেল হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা এবং এখানে পদসংখ্যা হচ্ছে এখানে 100টি এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যে কোনো আপনাকে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং আপনাকে সিজিপিএ থাকতে হবে ন্যূনতম 2.80 আউট অফ 4 এর মধ্যে এবং আপনাকে এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম পয়েন্ট থাকতে হবে 3 পয়েন্ট আউট অফ 5 এর মধ্যে এবং আপনি যদি ডিপ্লোমা ডিগ্রিধারী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে 2.80 থাকতে হবে আউট অফ 4 এর মধ্যে। এবং আপনি যদি ও লেভেল ইংরেজি মিডিয়ামে পড়ে থাকেন সেক্ষেত্রে ও লেভেলের জন্য যে কোনো বিষয়ে 5টি এবং এ লেভেলের জন্য যে কোনো বিষয়ে গড়ে আপনাকে 2টিতে ন্যূনতম ডি পেতে হবে। এবং এছাড়া আপনাকে কম্পিউটারে যে বাস্তব অভিজ্ঞতার সাথে থাকতে হবে এবং মাইক্রোসফট ওয়ার্ডের দক্ষতা থাকতে হবে। এছাড়া আপনাকে ইংরেজি বলার পারদর্শী থাকতে হবে এবং আপনি এর আগে যেটা বললাম, আপনি বিদেশি কোনো প্রতিষ্ঠান থেকে আপনি যদি পাশ করে থাকেন সেক্ষেত্রে আপনি বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয় বা বোর্ড থেকে আপনাকে মঞ্জুরি কমিশন থেকে ইস্যুকৃত যে আপনার সার্টিফিকেট সে অনুযায়ী আপনাকে ফলাফল বা ডিগ্রি প্রদান করতে হবে, তথ্য দিতে হবে এবং আপনাকে জিইবি যারা ডিগ্রিধারী তাদেরকে এখানে আবেদন করার প্রয়োজন নেই। এবং 3 নাম্বার পদটি হচ্ছে কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট। এখানে বেতন স্কেল আগেরটার মতনই 12,500 থেকে 500 থেকে আপনার 30,230 টাকা পর্যন্ত এবং পদসংখ্যা হচ্ছে এখানে 100টি এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে স্নাতক ডিগ্রি বা সমমান জিপিএ আপনাকে থাকতে হবে 2.80 আউট অফ 4 এর মধ্যে এবং এসএসসি এবং এইচএসসি থাকতে হবে ন্যূনতম 3 পয়েন্ট আউট অফ 5 এর মধ্যে এবং যদি আপনি ডিপ্লোমাধারী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার 2.80 থাকতে হবে এবং যদি আপনি ইংলিশ মিডিয়ামে পড়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে ও লেভেলে যে কোনো বিষয়ে 5টি এবং এ লেভেলে যে কোনো বিষয়ে 2টিতে আপনাকে ডি পেতে হবে। এছাড়া আপনাকে কম্পিউটার যে জ্ঞান সেটা থাকতে হবে, মাইক্রোসফট ওয়ার্ডের দক্ষতা থাকতে হবে এবং ইংরেজি বলার পারদর্শিতা থাকতে হবে। এবং এই যে উচ্চশিক্ষার জন্য আপনাকে যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক আপনাকে যে সার্টিফিকেট সেটা ইস্যুকৃত থাকতে হবে এবং আপনি জিইবি যে ডিগ্রি সেটা আপনার গ্রহণযোগ্য হবে না এখানেও। সর্বশেষ এবং লাস্ট পোস্টটির নাম হচ্ছে অ্যাকাউন্ট অ্যাটেন্ডেন্স
গ্রেড হচ্ছে আপনাদের বেতন স্কেল হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত, এবং বেতন স্কেল হচ্ছে পদ সংখ্যা হচ্ছে এখানে 30টি, এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে বাণিজ্য বিষয় থেকে আপনাকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়া আপনাকে রেজাল্ট থাকতে হবে 2.80 আউট অফ 4 এর মধ্যে, এবং আপনাকে এসএসসি এবং এইচএসসি থাকতে হবে ন্যূনতম 3 আউট অফ 5 এর মধ্যে, এবং যারা ডিপ্লোমাধারী তাদের জন্য হচ্ছে 2.80 আউট অফ 4 এর মধ্যে, এবং যারা ইংরেজি মিডিয়ামে পড়ে থাকতেন তাদের জন্য হচ্ছে ও লেভেলের জন্য 5টি বিষয়, এবং এ লেভেলের জন্য আপনাকে 2টি বিষয় ন্যূনতম ডি পেতে হবে। এছাড়া আপনাকে কম্পিউটারের জ্ঞান অবশ্যই আপনার থাকতে হবে, এবং আপনি এই দুটো আগের মতনই যে আপনাকে যে বিদেশি কোনো যদি ডিগ্রি থেকে থাকে সেটা আপনাকে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় বা শিক্ষা বোর্ড কর্তৃক মঞ্জুরি কমিশন কর্তৃক আপনাকে ইস্যুকৃত হতে হবে সেই সার্টিফিকেটগুলো। এবং আপনারা যারা জিইবি বা জেনারেল ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজি এই বিষয়ে যারা পড়েছেন তারা এখানে আবেদন করার প্রয়োজন নেই। সো এই ছিল মূলত শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং পদের সংখ্যা। এখন আমরা যদি একটু নিচে যাই সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি যে মেডিকেল অফিসার ব্যতীত এখানে জন্ম তারিখ দেওয়া আছে আপনাদের 14 ডিসেম্বর 2023 সালের মধ্যে আপনার বয়স হতে হবে সর্বোচ্চ 30 বছর, এবং মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রে হচ্ছে 32 বছর বয়স, এবং যারা মেডিকেল অফিসারে আবেদন করবেন তাদের জন্য হচ্ছে আপনার এখানে দেওয়া আছে যে এখানে দেখতে পাচ্ছেন যে সর্বোচ্চ 35 বছর বয়স আপনার থাকতে হবে। এবং আমরা যদি একটু নিচে যাই সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে যে প্রাথমিক অবস্থায় আপনাকে 3 বছর এখানে চাকরি থাকতে হবে, এবং 3 বছর পরে আপনি যদি সন্তোষজনক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে তারা স্থায়ী করে নেবে। এবং এই সংশোধনী তারা এখানে দেওয়া আছে যে এই ওয়েবসাইটে আপনি গেলে তাদের এই সার্কুলার লিঙ্ক পেয়ে যাবেন। এছাড়াও আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো এর সার্কুলার লিঙ্ক, আপনারা চাইলে সেখান থেকে গিয়ে এই লিঙ্ক দেখে আসতে পারেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তারা তাদের আবেদনের লিঙ্ক দিয়ে রেখেছে। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার্থে আমি আবেদনের লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা চাইলে সেখান থেকে ডিরেক্ট ক্লিক করে আবেদনে যেতে পারবেন। এবং এখানে আবেদনের শুরু হয়েছে আপনাদের 14 ডিসেম্বর 2023 সালে সকাল 10টা থেকে আবেদন শুরু হয়েছে, এবং আবেদন শেষ হবে আপনাদের 12 জানুয়ারি 2023 সালে বিকেল 5টা পর্যন্ত। আপনি এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন, এবং আবেদনের 72 ঘন্টার মধ্যে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে, এবং ছবি এবং সিগনেচারের সাইজ কত হবে তারা এখানে দিয়ে দিয়েছে। সিগনেচার হচ্ছে আপনাদের 300/80, এবং ছবি হচ্ছে 300/300, এবং অবশ্যই আপনাকে 100 কেবির নিচে থাকতে হবে, এবং স্বাক্ষর থাকতে হবে 60 কেবির নিচে। সো আপনারা যারা এই ছবি এবং সিগনেচার রিসার্চ করতে প্রবলেম তাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারবেন খুব সহজে আপনি কিভাবে ছবি এবং সিগনেচার অনলাইনের মাধ্যমে এডিট করতে পারবেন, বা আপনি রিসার্চ করতে পারবেন যে কোনো অ্যাপ্লিকেশনের জন্য। এবং নিচে দেওয়া আছে আপনার যে ছবি এবং সিগনেচার অবশ্যই আপনাকে নির্ভুলভাবে দিতে হবে, এবং ঝাপসা ছবি এখানে দেওয়া যাবে না, অবশ্যই আপনাকে রঙিন ছবি দিতে হবে। এবং এখানে দেওয়া আছে আপনাকে 1 নাম্বারের জন্য যত টাকা পেমেন্ট করতে হবে, অবশ্যই আপনাকে টেলিটক মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে হবে, এবং 1 নাম্বার পোস্টের জন্য আপনাকে সর্বমোট 669 টাকা পেমেন্ট করতে হবে, এবং 2 থেকে 4 নাম্বারের জন্য আপনাকে 335 টাকা টেলিটক মাধ্যমে অ্যাপ্লিকেশনে 72 ঘন্টার মধ্যে আপনাকে জমা দিতে হবে এখানে। এবং অনলাইন ছাড়া আপনি অন্য কোনো সিস্টেমে আপনি এখানে আবেদন করতে পারবেন না। এবং কিভাবে আবেদন করবেন, কিভাবে টাকা পেমেন্ট করবেন তারা এখানে অ্যাপ্লিকেশনে দিয়ে রেখেছে এক্সাম্পল। আমি ভিডিও শেষে আপনাদের বলে দেব কিভাবে আপনি এটাতে টাকা পেমেন্ট করবেন টেলিটকের মাধ্যমে। এবং আরেকটু নিচে গেলে দেখতে পাচ্ছি যে এখানে আপনাকে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র লাগবে তারা 1 থেকে 7 নাম্বার পর্যন্ত দিয়ে দিয়েছে। প্রথমে হচ্ছে আপনাকে অ্যাপ্লিকেশন কপিটা নিয়ে যেতে হবে রঙিন, অ্যাডমিট কার্ডের এবং অ্যাপ্লিকেশন কপি দুটাই। পরে আপনাকে প্রবেশপত্রের ফটোকপি নিয়ে যেতে হবে। তারপরে আপনাকে সদ্য তোলা 4 কপি ছবি, অবশ্যই পাসপোর্ট সাইজের হতে হবে, এবং সকল শিক্ষাগত যোগ্যতা বা ট্রান্সক্রিপ্টের ফটোকপি, জাতীয় পরিচয়পত্র ফটোকপি, এবং নিজ জেলার ইউনিয়ন বা কাউন্সিলর বা মেয়র সিটি কর্পোরেশনের কর্তৃক যে আপনাকে সনদপত্র দেওয়া হয় সেই সনদপত্র আপনাকে নিয়ে যেতে হবে, এবং যদি আপনার অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে সেই অভিজ্ঞতার আপনাকে সনদপত্র নিয়ে যেতে হবে। সো এই ছিল আজকের এই
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তির কিছু ইম্পর্টেন্ট জিনিস। এখন আমি দেখাবো কিভাবে আপনি এটিতে আবেদন করবেন। সো আবেদন করতে গেলে প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনাকে এট ফার্স্ট যেকোনো একটা ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে গিয়ে এই যে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে bbal.teletalk.com.bd লেখার পরে সার্চ দিতে হবে। সার্চ দেওয়ার পরে এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। সো আপনি যেহেতু আবেদন করবেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে কারেন্ট সার্কুলার এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে নিচে দেখতে পাচ্ছেন দ্বিতীয় অপশনটাতে অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে আপনাকে ক্লিক করতে হবে যেহেতু আপনি অ্যাপ্লিকেশন করবেন। সো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যে পোস্টে আবেদন করতে চান সেই পোস্টের এখানে ডান পাশে ক্লিক করবেন, টিক মার্ক দিবেন। টিক মার্ক দিয়ে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে প্রিমিয়াম মেম্বার অল অফ জব, আপনি যদি যে কোনো জবের জন্য প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে ইয়েস দিবেন। এবং আপনি প্রিমিয়াম মেম্বার কিভাবে হবেন তা যদি দেখতে চান সেক্ষেত্রে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার একটা ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন প্রিমিয়াম মেম্বার কীভাবে পাবেন। এবং প্রিমিয়াম মেম্বারে অনেক সুবিধা আছে, যেমন আপনি এক সেকেন্ডের মধ্যেই আপনি যেখানে, এক সেকেন্ড বলতে ভুল হবে, আপনি কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি আমার আবেদন, যে কোনো সরকারি চাকরির আবেদন এখান থেকে আপনি ফিল আপ করতে পারবেন। সো আমি যেহেতু প্রিমিয়াম মেম্বার, সো এখানে আমাকে একটা নাম্বার দেওয়া হয়েছে, সেই নাম্বার আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে ম্যাজিকের মতো সকল কিছু আপনার ফিল আপ হয়ে যাবে। এই হচ্ছে প্রিমিয়াম মেম্বারের সুবিধা। এখন যদি আমরা একটু নিচে যাই সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি কিছু কিছু বিষয় শুধু আপনাকে এখানে যে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস এখানে শুধু আপনাকে সিলেক্ট করতে হবে। সো আমি এখানে দিয়ে দিলাম। আমরা যদি কোনো ডিপার্টমেন্টাল স্টেটে কাজ করি না সেক্ষেত্রে আমি এখানে নন দিব। আপনি যদি কোনো গভর্নমেন্ট বা আধা সরকারি বা সরকারি কোনো প্রতিষ্ঠানে যদি এই বিষয়ে যদি আপনি এর আগে চাকরিও করে থাকেন সেক্ষেত্রে আপনি দিবেন, না হলে দেওয়ার দরকার নাই। এবং আপনি এখানে সকল কিছু নির্ভুলভাবে ফিল আপ করে দেবেন। যেহেতু আমি প্রিমিয়াম মেম্বার সেক্ষেত্রে আমি এর আগে সকল কিছু ফিল আপ করে রেখেছি। সো আমাকে কোনো কিছু এখানে ফিল আপ করতে লাগতেছে না। এখানে যদি আপনার কোনো জব এক্সপিরিয়েন্স থাকে তো সেক্ষেত্রে এখানে দিবেন। দেওয়ার পরে আপনি এমপ্লয় অন, এখানে আপনি প্রাইভেট কোম্পানি বা কি কোম্পানিতে চাকরি করেছেন বা কিসের উপরে চাকরি সেটা দিতে হবে। এবং আপনাকে শুধু এখানে অ্যাড্রেস বার ফিল আপ করতে হবে। সো আমি এখানে সকল কিছু এখানে দিয়ে ফিল আপ করে দিচ্ছি। জব এক্সপিরিয়েন্স ফিল আপ করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন যে আদার্স এক্সপিরিয়েন্স, আপনার আদার্স এক্সপিরিয়েন্সের মধ্যে আপনার যে সকল অভিজ্ঞতা চেয়েছে সে সকল অভিজ্ঞতা আপনার এখানে লিখতে হবে। এখানে দেখেছে আপনি কি কম্পিউটার অপারেটিং পারেন কিনা, অবশ্যই আপনাকে এখানে ইয়েস দিতে হবে। এবং আপনি ইংরেজিতে কথা বলতে পারেন কিনা সেটা অবশ্যই আপনাকে ইয়েস দিতে হবে। এবং আপনি যে লেখছে ম্যাক্সিমাম আপনি যদি ইংলিশ লেভেলে পড়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে এই প্রশ্নটা করে থাকবে এখানে, আপনি কি যে কোনো বিষয়ে ও লেভেলে আপনাকে যে কোনো একটি বিষয়ে দুইটি বিষয় এবং ম্যাক্সিমাম ডি পেয়েছেন কিনা অবশ্যই আপনাকে এখানে ইয়েস দিতে হবে। ইয়েস দেওয়ার পরে এই যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন এখানে আপনাকে সেমভাবে ফিল আপ করে দিতে হবে। আপনি যদি এই ক্যাপচা কোড বুঝতে না পারেন সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার, এখানে ক্লিক করবেন এবং এটি চেঞ্জ হয়ে যাবে। এই ক্যাপচা কোড ফিল আপ করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে আই ডিক্লেয়ার, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এরকম অ্যাপ্লিকেশন আপনি ফর্ম দেখতে পাবেন। আপনি যা যা ফিল আপ করেছেন এতক্ষণ ধরে সকল কিছু আপনি দেখতে পাবেন। অবশ্যই আপনাকে এখানে নির্ভুলভাবে দেখে নেবেন। এখানে যদি আপনার কোনো জায়গায় ভুল হয়ে থাকে অবশ্যই আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে চেঞ্জ নিডেড, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনি পূর্বে ফিরে যাবেন। পূর্বে ফিরে গিয়ে আপনি যেখানে আপনার ভুল হয়েছে সেখান থেকে সংশোধন করে আপনার আবার নেক্সটে ক্লিক করলে আপনি এখানে চলে আসবেন। এবং নিচে দেখতে পাচ্ছেন আপনাকে ছবি এবং সিগনেচার অ্যাটাচ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন চুজ ফাইল অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার ছবি যেখানে আছে সেখান থেকে আপনি এখানে অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন যে আই ডিক্লেয়ার দ্যাট, এইখানে ক্লিক করার আগে অবশ্যই আপনি ভালোভাবে চেক করে নেবেন যে সকল কিছু আপনার ঠিক আছে কিনা। সকল কিছু ঠিক থাকলে আপনি দেখতে পাচ্ছেন সাবমিট অপশন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, এবং নিচে যদি দেখেন সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, অবশ্যই আপনাকে এখানে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে হবে। এখন আপনাদের বলি কিভাবে আপনি এটাতে টাকাটা পেমেন্ট করবেন। টাকা পেমেন্ট করতে গেলে প্রথমে আপনাকে মেসেজ অপশনে যেতে হবে এবং মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে বিবি, অবশ্যই বড় হাতে BBAL লেখার পরে আপনাকে এই যে ইউজার আইডি দেওয়া হয়েছে সেই ইউজার আইডি সেমভাবে আপনাকে তুলতে হবে। তোলার পরে 16222 নাম্বারে এসএমএসটা পাঠিয়ে দিতে হবে।
অবশ্যই আপনাকে টেলিটক সিম থাকতে হবে এবং এসএমএস পাঠানোর পরে আপনাকে একটা ফিরতি এসএমএস দেওয়া হবে কিছুক্ষণ পরে এবং সেই এসএমএস আপনাকে একটা পিন নাম্বার দেওয়া হবে। সেই পিন নাম্বার ৮ সংখ্যার বা ৬ সংখ্যার সেটা আপনাকে দেওয়া হবে এবং আপনি আবার মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন BBAL স্পেস দিয়ে আপনাকে YES দিতে হবে। ইয়েস দেওয়ার পরে আপনাকে যে পিন নাম্বার দেওয়া হয়েছে সেই পিন নাম্বার আপনি দিবেন। দেওয়ার পরে 1622 নাম্বারে এসএমএসটা পাঠিয়ে দেবেন। এসএমএস পাঠানো হয়ে গেলে আপনি অ্যাপ্লিকেশনের সময় যে নাম্বার দিয়েছিলেন সেই নাম্বারে আপনাকে একটা কোড পাঠানো হবে এবং সেই কোড দিয়ে সেই এখানে ইউজার এবং পাসওয়ার্ড দেওয়া হবে এবং আপনাকে পরীক্ষার আগে 7 দিন আগে বা 10 দিন আগে আপনাকে অ্যাডমিট কার্ড তোলার জন্য সেই ফোনে এসএমএস যাবে। সো এই ছিল আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।